মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ তো ঠিকই আছে, ডাক্তার যখন এসে গেছে ওরা বুঝে নেবে। তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আমার আসলে গলাটা শুনে এত চেনা লাগলো, মনে হলো যেন শ্যাম। এখন এটাই একমাত্র উপায়। কি হলো? গলাটা কেমন? এক্সকিউজ মি, দেখি। কোথায় যাচ্ছ তুমি? না আসলে ভেতরে কিছু একটা। ভেতরে আমার স্ত্রী রয়েছে, আর কোন আক্কেলে তুমি এদেরকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিলে? হ্যাঁ, তোমার ভদ্রতা সভ্যতা বলে কোনো জ্ঞান নেই? আপনি তো আওয়াজটা শুনেই ছুটে এসেছে, আমি সামনে ছিলাম তাই। নিচে যাও, এখানে তোমার কোনো প্রয়োজন নেই। যাও নিচে যাও। মালা দিদি, মালা দিদি, টুলটা নিয়ে, টুলটা তাড়াতাড়ি নিয়ে। মালা দিদি, কি হলো? বসো, তুমি বসো, বসো। কি করে হলো গো? এ তো অনেক রক্ত বেরোচ্ছে। দেখি মালা, দেখি, দেখি, দেখি। শুরুতেই অঘটন, তোমারই চোট লাগতে হলো। এবার তুমি বুঝতে পারছো তো, এই বিয়েটা তুমি করলে এরকম একের পর এক চোট তোমার লাগবে মালা। এই মালা, এখনো সময় আছে, তুমি ফিরে চলো গো। কি কাণ্ড! বিয়ের দিনে এরকম একটা ঘটনা ঘটলো। আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। আরে বাবা, আপনারা চিন্তা করবেন না, আমার তেমন কিছু হয়নি। ওই শাড়িটা পরতে গিয়ে শাড়িটা পায়ে জড়িয়ে পড়ে গেছি। শাড়ি পরানোর লোক তো ছিল, তখন তো ন্যাকামি করে পড়লে না, অথচ জেদ করে বিয়ের দিনে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সবাইকে ব্যতিব্যস্ত করে তুললে। কি বলছেনটা কি এটা? আপনি তো দেখতে পাচ্ছেন যে ওর মাথা ফেটে গেছে। ওর নিজের ভুলেই তো ফেটেছে। দেখ, আমি আছি, আমি সামলে নেব, ঠিক আছে? এবার আমায় শুধু মুখ ঢাকার ব্যবস্থাটা করতে হবে, যাতে স্যার বা জোড়াবাড়ির অন্য কেউ সামনাসামনি চলে এলেও আমার মুখ দেখতে না পায়। কারণ স্যারের মুখোমুখি হলে আমার যে যন্ত্রণা সহ্য করতে হবে, তার থেকে বড় যন্ত্রণা আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। এক্সকিউজ মি, যার মাথা ফেটেছে তিনি কি এই ঘরেই রয়েছে? হ্যাঁ, এই ঘরে। ডাক্তার প্লিজ একটু দেখুন, অলরেডি অনেকটা ব্লাড লস হয়ে গেছে। কি করে পড়লেন বলুন তো? আচ্ছা, আপনার এই জায়গাটা একটু খালি করুন প্লিজ। কি ব্যাপার রে দাদা ভাই, এত হইচই কিসের? আরে আমি তো অন্য জায়গায় ছিলাম, কিছু শুনতে পাইনি। রোড ডেকে নিয়ে এলো, কি হয়েছে? আরে চন্দ্রাশিস রায়ের মিসেস বোধহয় পড়ে গিয়েছেন, মাথা ফেটে গেছে বোধহয়। সে কি রে, এর জন্যও আবার আমাদের দোষ দিচ্ছে নাকি? এখানে যাই হচ্ছে সব দোষ তো আমাদের ঘাড়ের উপরে এসে পড়ছে। আবার না দুম করে বলে বসে যে উনি আমাদের জন্যই পড়ে গেছেন। একটাই খারাপ লাগছে যে বিয়ের দিন উনি এভাবে পড়ে গেলেন। পড়ে গেছেন যখন মাথায় লেগেছে তো ডাক্তারকে ডেকে নিয়ে এসে ব্যান্ডেজ করে নিলেই হয়। না না, ডক্টর এসছে, ভেতরে দেখছেন ডক্টর।
হ্যাঁ তো ঠিকই আছে, ডাক্তার যখন এসে গেছে ওরা বুঝে নেবে। তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আমার আসলে গলাটা শুনে এত চেনা লাগলো, মনে হলো যেন শ্যাম। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। দেখলি তো রূপ, দাদাভাই যতই বলুক না কেন ও কিন্তু মনে মনে এখনো শ্যামলীদিকে খোঁজে। সেটা কি আমি আর জানি না? সত্যিকারের ভালোবাসা কি মানুষ এভাবে হারিয়ে ফেলে? কে জানে। তবে দাদা ভাই তো আজকাল আর শ্যামলীর কথা বলেই না। নিজে থেকে যখন বলল একবার মুখটা দেখে আসবি। আরে রো দাঁড়া, দেখ আমরা এখানে কাজ করতে এসেছি তো, এবার সোজা এরকম ডিরেক্ট ঢুকে যাওয়াটা ঠিক হবে না। তা থেকে তুই চেষ্টা করে এখান থেকে কিছু দেখতে পাচ্ছিস কিনা একটু দেখ তো। চিন্তার তেমন কিছু নেই, তবে বেশি স্ট্রেস নেওয়া যাবে না। থ্যাংক ইউ ডক্টর, আপনি আমাদের নিশ্চিন্ত করলেন। ড্রেসিংটা কিন্তু করতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। ওই জায়গায় জল লাগানো যাবে না, কথাটা খেয়াল রাখবেন। আসুন। আসুন আসুন আসুন। আয়নায় কি দেখছো? জানি খুব কষ্ট হচ্ছে, তাই না? ও মালা দিদি, এখন কি ঠিক লাগছে নাকি ব্যথা হচ্ছে গো? না না বিন্তি, তেমন কিছু না। তবে আমার একটা কথা ছিল, মানে অনুরোধ বলতে পারেন। বলো না। বলছি আজকে এরকম বিয়ের দিনে মাথাটা ফেটে গেল, আত্মীয় স্বজনরা আসবেন, তারা এরকম ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখবেন, শুভ অশুভ নিয়ে কথা বলবেন নিশ্চয়ই। তাই বলছিলাম। দারুণ কথা বললে তো, কাজটা করার আগে তো ভাবা উচিত ছিল। তোমার তো আরো সাবধান হওয়া উচিত ছিল। আর এটা দেখলে যে লোকে প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যাতে এভাবে দেখতে না পারে আমি সেই ব্যবস্থাই করছি। কি করবে গো তুমি? যতক্ষণে আমার মাথার ক্ষতটা সারছে আমি ঘোমটা দিয়ে থাকবো। মানেটা কি? আত্মীয় স্বজনরা এসে সব বউয়ের মুখ দেখতে চাইবে আর তুমি মাথায় ঘোমটা দিয়ে থাকবে? এটা আবার হয় নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।